বৃষ্টি আর ঢলের পানিতে বাড়ছে সুনামগঞ্জের হাওরগুলোতে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। হাওরে পানি বাড়ার কারণে ফসলি জমির লোকালয় প্লাবিত হওয়ার কোনো আশঙ্কার তথ্য আপনার কাছে আছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। গেল 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদী সহ সুনামগঞ্জের প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আমি যদি বলি, সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে গেল 24 ঘন্টায় 214 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যা গত দিন ছিল 25 মিলিমিটার। গতকাল থেকে প্রায় সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি হয়েছে, সেজন্য সুনামগঞ্জের প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি, সুরমা নদীর পানি দিরাই পয়েন্টে বিপদসীমার 133 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই নদীর পানি গেল 24 ঘন্টায় 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো নদীর পানি, যে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেনি। এর কারণ হচ্ছে সুনামগঞ্জের যে হাওরগুলো আছে, সেই হাওরগুলোতে এখনো পর্যাপ্ত পরিমাণের পানি হয়নি। হাওরগুলো খালি থাকায় এই বৃষ্টিপাতের পানি এবং নদীর পানি, যে পাহাড়ি ঢলের যে পানি, সেটা হাওরে প্রবেশ করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই জন্য সুনামগঞ্জের যে নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে, সে এলাকাগুলো এখনো প্লাবিত হয়নি। তবে সুনামগঞ্জের যে সুরমা নদীর সাতক পয়েন্টে, ওখানে সেই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত 65 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি সাতক পয়েন্টে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো এলাকা, নদী তীরের কোনো এলাকা প্লাবিত হয়নি এবং হাওরগুলোতে পানি প্রবেশ করছে এবং এখন পর্যন্ত হাওরগুলোতে কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি হয়নি। তো এই ছিল সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি। ধন্যবাদ আসাদ।